মেজদা, আমার ট্রাঙ্ক নিয়ে তোমরা কি করছো? শঙ্কর, বর্ষার গয়নাগুলো গেল কোথায়? ছোট মেম সাহেবের গয়না? হ্যাঁ। বেচারা যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। খোলাখুলি বল, কোথায় লুকিয়ে রেখেছিস? বিক্রি করে দেয়নি তো? ছি ছি মেজদা, এত বড় একটা নোংরা বদনাম দিতে তোমার লজ্জা করলো না? ছোট মেম সাহেব, আমি আমার নিজের বাড়িতে গয়না বিক্রি করতে পারি? আমাকে দেখে মনে হচ্ছে যে আমি একটা চোর? আমি এত বড় একটা পাপ কাজ করতে পারি? তাহলে গয়নাগুলো গেল কোথায়? তুই ছাড়া এ বাড়িতে কে আছে যে চুরি করতে পারে? বাস বাস বর্দা বাস। গয়না হারাবার জন্য আমার এত দুঃখ হচ্ছে না, যতটা খারাপ লাগছে তোমাদের শঙ্করকে এভাবে অপমান করার জন্য। বর্ষা, এই হারটা তোর না? ছোট মেম সাহেব, বিশ্বাস করুন, আমি জানি না যে এই হারটা আমার বাক্সে কি করে এলো। আমি সত্যি বলছি। তুই কি বলতে চাস? হ্যাঁ, আমরা কেউ তোর ট্রাঙ্কে রেখে দিয়ে এসছি? ও এমনিতে বলবে না, পুলিশে খবর দাও। কয়েক ঘা পড়লে সব বেরিয়ে পড়বে। ঠিক বলেছ। না বর্দা, না, পুলিশে ফোন করো না। ছোট মেম সাহেব, বর্দাকে বারণ করুন না। পুলিশ এই বাড়িতে আসলে বাবু মশাই অসম্মান হবে। বর্দা, দাঁড়াও, চৌধুরী বাড়ির দরজায় কোনো পুলিশ আনার প্রয়োজন নেই। কিন্তু বাবা, বিজয়, আমি এখনো মরিনি। এই সব ছোটখাটো সমস্যাগুলো আমি নিজেই মেটাতে পারি। বাবু মশাই, বাবু মশাই, আপনি বিচার করুন। ছোট মেম সাহেবের গয়না চুরি হয়ে গেছে, আর ওরা আমাকে সন্দেহ করছে, ভাবছে আমি গয়না বিক্রি করে দিয়েছি। শঙ্কর, বাকি টাকাটা কোথায়? বাবু মশাই, কি বললেন? আমি জিজ্ঞেস করছি, বাকি টাকাটা কোথায়? বাবু মশাই, এ কথা আপনি জিজ্ঞেস করলেন? আপনার শঙ্করকে? দেখ, মানুষ মাত্রই ভুল করে। তুই আমার কাছে সত্যি কথাটা বল, গয়নাগুলো কোথায় বিক্রি করেছিস? আমি তোকে কিচ্ছু বলবো না। বলার আর কি আছে বাবু মশাই? একটা ছোট্ট কথা আপনি অনেক কিছু বলে দিয়েছেন। কথা বাড়াস রে শঙ্কর। বাড়াবার মতন আর কোনো কথা নেই বাবু মশাই, বাড়াবার মতন আর কোনো কথা নেই। পুলিশকে ফোন করে ডাকুন। পুলিশ যখন আপনি ধরে নিয়ে গিয়ে থানায় কুকুরের মতন মারবে, তখন আমি বলবো যে ওই গয়নাগুলো আমি কোথায় বিক্রি করেছি, কোথায় আমি বিক্রি করেছি বাবু মশাই। খবরদার, খবরদার, তুই আমাকে আর বাবু মশাই বলবি না। আজ আজ তোর জন্য আমার মান সম্মান সব মাটিতে মিশে গেছে। আমি কি করিনি তোর জন্য, কি করিনি আমি তোর জন্য, আর তার এই দাম তুই দিলি? বাবা, বাবা কি করছো তুমি? ছেড়ে দে! একটা চোরের জন্য আমার প্রাণে কোনো দয়া নেই, মায়া নেই, কিচ্ছু নেই। আরে, আমার চোখের সামনে আমার ফ্যাক্টরিটা যেদিন জ্বলে পুড়ে ছাই হয়ে গেল, আমি সর্বশান্ত হয়ে গেলাম। সেদিন আমি এত দুঃখ পাইনি যে দুঃখ আজ আমি পেয়েছি। বাবু মশাই, ছোটবেলায় আমার বাবা মা মারা যাওয়ার পর আমারও এতটা দুঃখ হয়নি যতটা দুঃখ আজ হয়েছে আপনি আমায় চোর বলার পর। আপনি আমায় চোর ভাবলেন কি করে বাবু মশাই? আপনি আমায় চোর ভাবলেন কি করে? আর সাফাই গাওয়ার কোনো প্রয়োজন নেই। চলে যা এখান থেকে, চলে যা আমার চোখের সামনে থেকে, বেরিয়ে যা আমার বাড়ির থেকে, বেরিয়ে যা। বাবা, শুধু বাড়ি কেন, এই শহর ছেড়ে আমি চলে যাব। কি বা দাম আছে একটা অনাথের? কোন রকমে বাকি জীবনটা আমি কাটিয়ে দেব। এতদিন নিশ্চিন্তে কাটিয়েছি আমার জীবনটা, কারণ আমি জানতাম যে বাবু মশাইয়ের আশীর্বাদ আছে আমার মাথার উপর। কিন্তু আজ জানলাম যে একটা অনাথের কোনো আশ্রয় হয় না, একটা অনাথের ভালোবাসা পাওয়ার কোনো অধিকার নেই। ঠিক আছে বাবু মশাই, ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আর আসবো না, আর আসবো না আপনার সামনে। হ্যাঁ হ্যাঁ, আর আসবি না। এরপরে যদি আমার বাড়ির চৌকাঠে তুই পা রেখেছিস, তাহলে আমার মরা মুখ তুই দেখবি। ঠিক আছে, ঠিক আছে, মুখ আর আপনাকে আমি কোনোদিনও দেখাবো না। চলে যাচ্ছি আমি, আর আসবো না, আর আমি চলে যাচ্ছি। শঙ্কর, আর শঙ্কর শোনো, শঙ্কর, বাবাকে তুমি ভুল বুঝো না। বাবা তোমাকে সত্যি ভালোবাসে শঙ্কর। হ্যাঁ, ভালোবাসে,
দেখলাম তোমায় কতখানি ভালোবাসে। শঙ্কর, কি হয়েছে? এত চেঁচাচ্ছিস কেন? না মা না, আমার সঙ্গে কথা বলো না। আমি ছোট মেম সাহেবের গয়না চুরি করে বিক্রি করে দিয়েছি। কি বলছিস কি পাগল? হ্যাঁ মা, আমি একটা চোর। চোরের সঙ্গে কথা বলতে নেই, চোরকে মারতে হয়। মারো না মা, মারো মারো। শঙ্কর, কি হচ্ছে কি? মা, সেদিন মেজদা আমাকে চর মারলো না, আমার লাগেনি। সেদিন বড় বৌদি আমাকে কুকুর বলেছিল, আমি সহ্য করে নিয়েছি। কিন্তু আজ যখন বাবু মাসে আমাকে এখানে মারলো না, তখন আমার এখানে লাগেনি মা, আমার এখানে লেগেছে, এখানে। উনি তোকে মেরেছেন? শুধু মারেনি মা, আমাকে চোর অপবাদ দিয়ে বাড়ি থেকে চলে যেতে বলেছে। ঠিক আছে, ঠিক আছে, আমি চলে যাব। মা, আমি যদি অজান্তে তোমায় কোনো কষ্ট দিয়ে থাকি মা, আমাকে ক্ষমা করে দিও, আমাকে ক্ষমা করে দিও মা। তুমি শঙ্করকে মেরেছো, ওকে তাড়িয়ে দিয়েছো? তুমি বিশ্বাস করো যে ও চুরি করতে পারে? স্বর্গ থেকে স্বয়ং ভগবান এসে বললেও আমি বিশ্বাস করব না, আর তুমি সেটা বিশ্বাস করে নিলে? কে বলেছে শঙ্কর চুরি করেছে? ও রক্ত বিক্রি করে আমাদের জন্য টাকা নিয়ে এসছে, যাতে আমার দীর্ঘায়ু কামনা করে তুমি মন্দিরে পুজো দিতে পারো। কি বলছো তুমি? হ্যাঁ শান্তি, হ্যাঁ। ডক্টর বোস টেলিফোনে আমাকে সব বলেছে। একবার নয়, একবার নয়, বারবার শঙ্কর রক্ত বিক্রি করেছে আমাদের জন্যে। তাহলে তুমি এটা কেন করলে? শান্তি, আমি সবকিছু সহ্য করতে পারি, কিন্তু আমার শঙ্করকে কেউ আঘাত করলে সেই আঘাত আমার বুকে দ্বিগুণ হয়ে বাজে। আর সেই আঘাতের তীর আমার বুকটাকে ফুটো করে দিয়েছে, যখন আমারই ছেলেরা আমারই সামনে শঙ্করকে চোর অপবাদ দিয়েছে। অনেক কষ্টে আমি নিজেকে সামলেছি, অনেক কষ্টে আমি ওর গায়ে হাত তুলেছি, অনেক কষ্টে আমি ওকে বলতে পেরেছি, যা, এই বাড়ির থেকে বেরিয়ে যা। কিন্তু একবারও কি ভেবে দেখেছো ও যাবে কোথায়? পৃথিবীটা অনেক বড় শান্তি, কোথাও না কোথাও ঠাই হয়ে যাবে। আর ঠোকর খেতে খেতে একদিনও ঠিকই দাঁড়িয়ে যাবে। না, আমি ওকে পরের দরজায় দরজায় ঘুরে বেড়াতে দেব না। শান্তি, শান্তি, তুমি তোমার ছেলেদের এখনো চিনতে পারোনি। তুমি জানো না, আমি মরে গেলে। ও কথা বলো না, ও কথা বলো না। এটাই সত্যি শান্তি, আমার অবর্তমানে ওরা শঙ্কর যে কি হাল করবে তা তুমি চিন্তাও করতে পারো না। আর শঙ্কর ও তো খারাপটা ভাবতেও পারে না, তাই ওই সুন্দর মনটাকে এই নোংরা আবর্জনার থেকে আমি সরিয়ে দিলাম। কিন্তু এইভাবে ওকে সরাবার কি দরকার ছিল? এছাড়া কোনো উপায় ছিল না শান্তি। ছায়া কি কখনো শরীর ছেড়ে যায়? ও ও আমাকে ছেড়ে কখনো যেত না, কখনো যেত না। বাবু মশাই, যে হাত দিয়ে আমায় মেরেছে, অন্তত যাওয়ার আগে সেই হাত দিয়ে আমায় আশীর্বাদ তো করে যান। মা, অন্তত তুমি এসে আমাকে একবার আশীর্বাদ করে যাও মা। ঠিক আছে, এবারের এক ফোঁটা জলের ওপর আমার কোনো অধিকার নেই, এই সত্যিটা আজ বুঝলাম। আমার মতন একটা গরিবকে কিছুদিন দয়া করা যায়, সারা জীবন নয়, সারা জীবন নয়। দাদা শুনছেন?
দাদা শুনছেন? হ্যাঁ শুনছি, বলুন বলুন কি ব্যাপার? এখানে কোনো কাজ পাওয়া যাবে? কাজ এখানে? হ্যাঁ। তো কি কাজ চাইছেন? যে কোনো কাজ, মানে একটা থাকার ব্যবস্থা যদি করা। বারে মশাই, কাজও চাইছেন, হ্যাঁ, আবার থাকার জায়গাও চাইছেন। যান মশাই যান। দাদা আমার ট্রাঙ্কটা, আরে আমার ট্রাঙ্ক, চল। কেবে কে হয়েছে? চেঁচাচ্ছিস কেন? গুরু, কেস লফড়া হয়েছে। দেখুন দাদা, ও আমার ট্রাঙ্কটা। ও আমার লোক, কি হয়েছে? দেখুন দাদা, ওই লোকটা আমার ট্রাঙ্ক চুরি করে পালিয়ে এসছে। আপনার বিশ্বাস হচ্ছে না? দেখুন ট্রাঙ্কে আমার নাম লেখা আছে, শঙ্কর। আবে এই, নাম লেখা আছে তো কি হয়েছে? এই বস্তিটায় তোর নাম লিখে দিলে এই বস্তিটা কি তোর বাপের হয়ে যাবে? দেখুন দেখুন, বাপ তুলে কথা বলবেন না। চল ফট, মারবো এক থাপড়া, মুখ দিয়ে অন্নপ্রাশনের ভাত উঠে আসবে। দেখুন দেখুন, ওই ট্রাঙ্কটা কিন্তু আমার। ওই ট্রাঙ্কটা আমাকে দিয়ে দিন, ওর মধ্যে আমার অনেক দামি জিনিস আছে। হ্যাঁ, আমি আপনাকে হাত জোর করে বলছি। দেখ আমার মেজাজ চড়ে আছে। কিন্তু আমার ট্রাঙ্কটা